রিপাবলিক বাংলার সাংবাদিক নাম কি? ময়ূক রঞ্জন ঘোষ। ও যে সংবাদ পড়ে না, নাচানাচি করে আল্লাহই ভালো জানে। ও মলম বিক্রি, হ্যাঁ মলম বিক্রেতা করে। এই মলম বিক্রেতা আমাদের দেশ নিয়ে আজে বাজে কথা বলতেছে। কথা বলে ঠিক না ঠিক? গত পরশু দিনের সংবাদ শুনে আপনারা খুশি হবেন, ওর বাড়ি সমস্ত ভারতের লোক, কলকাতার লোক আক্রমণ করিস। আক্রমণ করি আলুর বস্তা ফেলি ওর ঘরের দরজা টরজা সব বন্ধ করে দিয়েছে। এরপরে বলেছে তুই মিথ্যা সংবাদ প্রচার করবি, নতু আমাদের ব্যবসা বাণিজ্য শেষ হচ্ছে, দয়া করে মিথ্যা সংবাদ প্রচার বন্ধ কর। ও শেষ পর্যন্ত পিছনের দরজাতে পালাইছে। আর একজন আছে শুভেন্দ্র অধিকারী, তিনি বিজেপির একজন নেতা, তিনিও বারবার মিথ্যা অপবাদ দিয়েই যাচ্ছে, মিথ্যা কথা বলেই যাচ্ছে। শেষ পর্যন্ত জনগণ সেদিন করে জুতা পিটা করেছে। এর পরও ওদের লজ্জা শরম নাই। আজকে আস্তে সংবাদ দেখতেছিলাম যে ভারতের যারা ব্যবসা করে তারা সবাই মিছিল করতেছে আর বলতেছে শ্রীলঙ্কা আমাদের হাতছাড়া হয়েছে, চীন আমাদের হাতছাড়া হয়ে গেছে, পাকিস্তান আমাদের হাতছাড়া হয়ে গেছে, মায়ানমার আমাদের হাতছাড়া হয়ে গেছে, তারপরে মালদ্বীপ আমাদের হাতছাড়া হয়ে গেছে, ইন্দোনেশিয়া আমাদের হাতছাড়া হয়ে গেছে। বাংলাদেশে যদি আমরা রপ্তানি আমদানি করতে না পারি, বাংলাদেশ আমাদের হাতছাড়া হয়ে যাবে। এই জন্য এই মুহূর্তে আমরা সবাই চাচ্ছি এই রক্ত পিপাসু, এই রক্ত চোষা মোদিকে ক্ষমতার থেকে নামাইয়ে দাও। ওটা ওদের দেশের সাধারণ লোকের মিছিল। আমরা কি ওই সঙ্গে একমত? আমরা কি ওই সঙ্গে একমত? এই মসজিদ ভাঙা মোদিরে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না। কথা বলেন ঠিক না বে ঠিক? শেখ হাসিনার আশ্রয় দেওয়া মোদিকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না। আমাদের দেশে যারা চিত্র জগতের মানুষ, যারা নভেল নাটক দেখে, সিনেমা দেখে, তারা মিঠুন চক্রবর্তীর খুব ভালোবাসে। মিঠুন চক্রবর্তীর একটা ডায়লগ চালু আছে, মারবো এখানে। এই ডায়লগটা মোটামুটি ছোট বড় সবার কাছে চালু আছে, মারবো এখানে লাশ পড়বে শ্মশানে। ছোট ছেলেবিলি একজন আর একজনের সে গন্ডগোল করি বলে এই বেশি উল্টো পাল্টা করবি না, মারবো এখানে লাশ পড়বো শ্মশানে। আর একটা তোমাদের আর একটা ডায়লগ চালু হয়েছে, মরেছেন মুই কেডা বরিশাইলে বেডা, মোর বাবা চকিদার তার বাবা ধোবাদার। এরকম একটা চালু হয়েছে না? এই মিঠুন চক্রবর্তী নাকি আজকে বাংলাদেশ সম্পর্কে একটা নেগেটিভ কথাবার্তা বলার জন্য চেষ্টা করেছে। পরবর্তীতে দেখলাম না, মিঠুন চক্রবর্তীও চাচ্ছে দুই দেশের ভিতরে একটা সমন্বয় তৈরি হোক। আমরাও একমত, ভারত তুমি আমাদের শত্রু হও, এটা আমরা চাই না। কিন্তু বারবার যদি পায়ে বাদাই ঝগড়া করো তাহলে তো আমাদের সোজা হয়ে দাঁড়াইনেই লাগে। তবে সুখীর সংবাদ শোনেন, ইতিমধ্যে চীন থেকে কয়েক জাহাজ মাল আমাদের দেশে রওনা হয়ে গেছে। পাকিস্তান ইতিমধ্যে কয়েক জাহাজ মাল পাঠিয়েছে, আর কয়েকটা জাহাজ পথে আসে, তারা আসতেছে। এই কথা শুনে ভারতের মুদির এখন পাতলা পায়খানা হচ্ছে। তার মানে ভারতের মুদিও বুঝতেছে, আমার দেশের সব কিছু হাতছাড়া হয়ে যাচ্ছে। হয় ওরা বুঝুক, নাই আল্লাহ খোদার গজব দিয়ে ধ্বংস করে দিক। খোদার গজব আসবে এটা আপনাদের বিশ্বাস হয়? ভারতে খোদার গজব আসবে এটা আপনাদের বিশ্বাস হয়? যদি কেমন করে বিশ্বাস হয় বলেন তো? না 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 না, আল্লামা সাঈদীর ভবিষ্যৎবাণী যেগুলো বলেছিলেন সবগুলো কাজে লেগেছে না লাগেনি? আল্লামা সাঈদী বলেছিলেন অত্যাচার বন্ধ করো, নতুবা পালানোর জন্য কি ভাবা না, ইঁদুরের গর্ত ভাবা না। আচ্ছা, আওয়ামী লীগের নেতা কর্মীদের বেলায় তাই হয়েছে না হয়নি? হয়েছে। আল্লামা সাঈদী বলেছিলেন মৌলবাদ বলে গালিগালাজ দিও না, মৌলবাদীরা আছে 12 কোটি গাছের গোড়ায়, গাছের গোড়া ধরে নাড়া দেবে, মামার বাড়ি দিয়ে পালবা, কিয়ামতের আগে আর আসতে পারবে না। এটা কাজে লেগেছে? এই আল্লামা সাঈদী যখন বাবরি মসজিদ ভাঙা হয় তখন তিনি সম্ভবত চট্টগ্রাম অথবা ঢাকা একটা সমাবেশ করে বলেছিলেন, ভারত তুমি বাবরি মসজিদ ভাঙনি, পৃথিবীর 200 কোটি মানুষের হৃদয় ভেঙেছ। বাবরি মসজিদের ইটগুলো যখন টুকরা টুকরা করা হচ্ছিল, মনে হচ্ছিল প্রতিটা মুসলমানের হৃদয়ে গুলি ঢুকতেছে।
আমরা নীরবে সহ্য করেছি, বাংলাদেশের কোনো মন্দির আমরা ভাঙিনি। ভারত, তুমি শুনে রাখো, লক্ষ লক্ষ মানুষকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছি, তুমি যেমন আমার বাবরি মসজিদ ভেঙে টুকরা টুকরা করেছো, ও ভারত, তোমার দেশ একদিন ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। তাই হয়েছে না হয়নি? হয়নি, এখনো হবার পথে, হবার পথে। 7 রাজ্যের একটা রাজ্য, কি যেন রাজ্যটার নাম? 7 সিস্টারের একটা রাজ্য, হ্যাঁ মণিপুর। ইয়েস ইয়েস ইয়েস, এই যুবকেরা খবর রাখে, মণিপুর স্বাধীনতার দ্বার প্রান্তে। ওখানে এমন মারামারি চলছে, খুব তাড়াতাড়ি মণিপুর স্বাধীন হবে। আর একবার যদি মণিপুর স্বাধীন হয়, গোটা বাংলাদেশের অনেক রাজ্য স্বাধীন হয়ে যাবে। আল্লামা সাঈদীর সেই কথাটা যেন বাস্তবে রূপ নেয়, আল্লাহ যেন আমাদের সেইটা দেখার তৌফিক দান করেন। আর একটু জোরে বলেন আমিন। নিজের ঘর সামলাতেই পারে না, উনি পরের বিচার করতে আসতেছে। বিয়াদব মার্কা মোদি, আমাদের ভয় দেখাও, আমরা তোমার ওই আঙুল নাড়ানোর দিকে ভয় পাই না। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার সম্পদ আছে, তোমার টাকা আছে, তোমার অনেক সম্পদ আছে, কিন্তু জেনে রেখো, তোমার সেইতে দামি জিনিস আমার একটা আছে, সেটা হচ্ছে ঈমান বিল্লাহ। তোমার দেশের মানুষের ঈমান নেই, আমার দেশের মানুষের কি আছে? ঈমান আছে। আর ঈমানকে সঙ্গে করে নিয়ে বাঁশের লাঠি আর ইটির খড় দিয়ে রাস্তায় নামি, ভারত তুমি পালানোর জায়গা খুঁজে পাবা না। কিছু কিছু হুজুররা বলেছিল, আল্লামা সাঈদী যদি দোষী না হয় তাহলে জেলে গেল কেন? এরকম কথা বলা হুজুর আমাদের সমাজে ছিল কি ছিল না? নিশ্চয়ই মতিউর রহমান নেজামী দোষী ছিল, নতুবা জেলে গেল কেন? নিশ্চয়ই খালেদা জিয়ার দোষ ছিল, তাই মামলার রায় হয়েছে। নিশ্চয়ই তারেক জিয়া রাজনৈতিকভাবে দণ্ডপ্রাপ্ত, তাই বিদেশে পালিয়ে গেছে। এখন যদি ওই বাচ্চাদের কাছে জিজ্ঞেস করি, নিশ্চয়ই শেখ হাসিনা দোষ ছিল, নতুবা শেখ হাসিনা কুকুরের মতন পালিয়ে গেল কেন? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ওদের উত্তর আমরা দিচ্ছি, আমরা নতুন করে কিছু বলতেছি না। খালেদা জিয়া যদি 2 কোটি টাকা আত্মসাতের দায়ে বছরের পরে বছর জেল খাটা লাগে, এক একজন এমপি মন্ত্রী কোটি কোটি টাকা মেরে খেয়েছে, 2 কোটি টাকা মেরে খাওয়ার দায়ে যদি 4 বছরের জেল হয়, এরা কিয়ামত পর্যন্ত জামিন পাবে না। ওই টাকা অ্যাকাউন্টে আছে, মেরে খায়নি, ওটা এখন 4 কোটি আছে। আমার বলতে দেন, আছে তো অ্যাকাউন্ট, এটা বলা যাবে না। না, উনি স্মরণ করাই দিল, সেটা বুঝলাম। সে হোক, আমি বুঝাতে চাচ্ছি, যদি তিনি দোষী হন, অবশ্যই দোষী না। যদি তিনি দোষী হন, 4 কোটি টাকা 2 কোটি টাকা মেরে খাওয়ার আত্মসাৎ করার দায়ে যদি 5 বছরের জেল হয়, তাহলে যদি সুষ্ঠু বিচার হয়, এরা কিয়ামত পর্যন্ত জেল কাটবে, বোর মুখ দেখতে পারবে না একটা। চেয়ারম্যানের দরবারে বিচার হচ্ছে, তো 3 চোর ধরা পড়িছে। কয় চোর? তা 3 চোর চেয়ারম্যানের আপন লোক, একজন খালাইতে ভাই, একজন মামাইতে ভাই, একজন ভুবাইতে ভাই। তো চেয়ারম্যান দেখে বলতেছে, তোরা এমন এক কাজ করেছিস, সব তো আমার আপন লোক, তো তোরকে রায় দিলি তো আমার ধরা খেয়ে যাইতে হবে। তো এক কাজ কর, বাজারে যা, বাজারে যেয়ে 3 জন 3টে ফল কিনে নিয়ে আয়, ফল খাওয়ার পরে রায় দেব। এখন 3 চোর গেছে বাজারে, যেয়ে প্রথম চোর কিনেছে একটা আম, খুব সুন্দর লাল টকটকে আম কিনে চেয়ারম্যানের কাছে নিয়ে আসছে। চেয়ারম্যান ছুরি দিয়ে আম খেয়ে বলতে, দারুণ মিষ্টি তো, এত ভালো আম তো আমি আর কোনোদিন খাইনি। তা কত দিয়ে কিনলি? কয় 70। তো আম খেয়ে বলতে, আমের ভিতরে একটা আঠি পাওয়া গেছে, বিচি পাওয়া গেছে, তোর 1 মাসের জেল, যা তুই 1 মাস জেল খেটে আয়। তো মামাইতে ভাই বলছে, চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, যাক 1 মাস তো সমস্যা নেই। পরের যে লোক আইসে, ও কিনেছে একটা আপেল। তো আপেল খেয়ে চেয়ারম্যান খুব খুশি, বলতেছি এত 4টে বিচি, তো যা তোর 4 মাসের জেল দিলাম। তো এই 2 জন আপেলওয়ালা আর আমওয়ালা পিছনে বসে চেয়ারে বসে বসে কাঁদতেছে।
তো চেয়ারম্যান বলতে বসে কাঁদতেছিস কেন, বিচার পছন্দ হয়নি? কয় হয়েছে স্যার, কিন্তু শেষে যে আসতেছে ওই লোকের জন্যই কাঁদতেছে। তো বলছিস কেন, কি? তো বলছিস ও লোক কিনেছে তরমুজ। কি কিনেছে? তো বলছে তরমুজ কিনেছে, তুই কাঁদতেছিস কেন? তো বলছে আম খাইছেন, আমের এক বিসি 1 মাসের জেল। আপেল খাইছেন, আপেলের বিসি গুনিছেন 4 মাসের জেল। তাহলে বিসি গুনে যদি রায় হয়, তাহলে ও কিনেছে তরমুজ, তাহলে ওর কি হবে? ও কত বছর জেল খাটবে? জামাত আর বিএনপির বিচার হয়েছে। জামাত বিএনপি 1 মাস 4 মাস জেল কেটে বেরিয়ে এসেছে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকের ঘাড়ে আছে একটা করে তরমুজ। এই তরমুজের বিচি গুনে গুনে রায় হবে এবং বাংলার জনগণ ওই রাগ সচক্ষ দেখবে। কাউকে ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না। আল্লাহর নবী যাচ্ছে তায়েফে কিসের জন্য? মনে নেই, মনে নেই, মনে নেই। অষ্টা তো মনে রাখতে হবে। আল্লাহ রসুল যাচ্ছেন তায়েফে কিসের জন্য? কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। সাথে আছে জায়েদ। সব আমার দায়িত্ব, আপনাদের আর কোনো দায়িত্ব নেই। লোক বসাই নিয়ে বাজারের থেকে লোক আনা, লোক ধরে রাখা আল্লাহর উপর সবদ্ধ করেন। ও বাজারের থেকে লোক আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। এই ওঠেন কেন, লোক ওঠেন কেন? আওয়ামী লীগের লোক নাই। জি ভাই, দুই পাশে জায়গা আছে, বসে বলুন। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুক। সকলে মিলে বলুন আমিন। আল্লাহ নবী তায়েফে যাচ্ছে কিসের দাওয়াত দেওয়ার জন্য? আরো জোরে বলেন, কিসের দাওয়াত দেওয়ার জন্য? পেটে কি নাই? খাবার নাই। একদিন এক রাত নবী না খাওয়া দাওয়াতি কাজে বাহির হয়ে গেলেন। নবীজিকে খাবার দেওয়ার মতন কোনো খাবার খাদিজা জোগাড় করতে পারেন নাই। আল্লাহর নবী চলে গেলেন। 3 দিন পর তায়েফের সরকারের সামনে দাঁড়ায় বললেন, ও তায়েফের সরকার, আমি মক্কার থেকে এসেছি দিনে দাওয়াত নিয়ে, তাবলীগ নিয়ে। তায়েফের সরকার নাম পরিচয় জিজ্ঞেস করার পরে বললেন, ও মৌলভী সাহেব, আল্লাহ বুঝি আর নবী বানানো লোক খুঁজে পাইনি। তোমার মতন একজন অশিক্ষিত মানুষকে আল্লাহ নবী বানালো। আল্লাহ নবী শুনলেন, চোখের পানি ফেলালেন, মালিকের কাছে আরজি পেশ করলেন। প্রতিবাদ করলেন না, কারণ প্রতিবাদ করতে গেলে পিছনে লোক থাকা লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক সময় আমরাও দেখেছি, অনেক মাহফিল থেকে বক্তার মাইক কেড়ে নিয়েছে, বক্তা ফেলফাল করে তাকাই থেকেছে, প্রতিবাদ করতে পারেনি, কারণ সেই সময়ের কমিটির লোকেরাও ছিল বিপদে। হয়েছে না হয়নি? বক্তার মুখের থেকে মাইক কেড়ে নেওয়া নেতা ছিল না, ছিল না? বক্তাকে স্টেজ থেকে অপমান করে নামাই দেওয়া নেতা ছিল না, ছিল না? আমার বিগত 15টা বছরের ইতিহাস খুঁজে দেখুন, আমার মঞ্চে গুলি হয়েছে, সে ওয়াজও ইউটিউবে আছে। আমাকে 4-5 টিকে পিটাই আহত করেছে, সে ওয়াজও ইউটিউবে আছে। এমন কোন সময় ছিল না যে সময় জীবনটা হাতে নিয়ে মঞ্চে ওঠা লাগেনি। বিগত 15টা বছর আমাদের এইভাবেই চলেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী প্রতিবাদ করলেন না, কারণ প্রতিবাদ করলে ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হবে তখন চুপচাপ বসে বসে শোনো। কোরআন পড়া হলে কি করে বসে বসে শুনতে হবে? এটা কি শুধু হুজুরির জন্য, বিএনপির জন্য, জামাতের জন্য, কার জন্য? সবার জন্য নয়, মুসলমানের জন্য। কোরআনের আলোচনা হলে মুসলমান চুপচাপ বসে বসে শুনবে। তাহলে কোরআনের আলোচনা হলে চুপচাপ বসে বসে শুনতে হবে। আদেশ কার? আল্লাহর আদেশ মেনে চলা ফরজ, ওয়াজিব, মুস্তাহাব না সুন্নাত? তাহলে ফরজ ওয়াজিব যদি হয়, আমরা কোরআনের আলোচনাই করছি। এখানে কথা বললেই
ফরজের খেলাফ হবে, আর ফরজের খেলাফ হলে আর যাই হোক মুসলমান থাকা যায় না। আল্লাহ আমাদের কবুল করুক, আরো জোরে আল্লাহ আমাদের কবুল করুক। সুতরাং ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে কোরআনগুলো চুপচাপ বসে বসে শোনো। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহ পাক রহমত দিয়ে ভরপুর করে দেবে। আমার ভাইরা যারা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জায়গায় কোরআনের দাওয়াত দেওয়ার জন্য গেছে? আরো জোরে বলেন, কোথায় দাওয়াত দেওয়ার জন্য গেছে? তায়েফে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ নবী চলে গেলেন। তায়েফের সরকার নবীকে ক্রিটিসাইজ করলো, তায়েফের সরকার নবীর সঙ্গে বিয়াদবি করলো। আল্লাহর নবী কষ্ট পাইলেন, প্রতিবাদ করতে পারলেন না, কারণ প্রতিবাদ করলে পিছনে কোনো লোক নাই। আরো জোরে বলেন, পিছনে কোনো লোক, তাই নবী প্রতিবাদ করতে পারলেন না। এবার নবী যখন ময়দান থেকে বেরিয়ে আসতেছে, নবী যখন ময়দান থেকে বেরিয়ে আসতেছে, নবী যখন ময়দান থেকে বেরিয়ে আসলো, তায়েফের সরকারের হাত ধরে বলল, ভাইজান, ও আমার ভাই, ও আমার বন্ধু, তুমি যদি ইসলাম মেনে নাও তবু যেন তোমাদের যুবকদেরকে আমার পিছনে লাগাইয়ে দিও না, কারণ আমি কয়দিন না খাওয়া। আরো জোরে বলেন, কয়দিন না খাওয়া? 3 দিন না খাওয়া মানুষ আমি, আমার পিছনে লাগাইয়ে দিও না। কে কার কথা শোনে? নবীজি যখন বেরিয়ে আসলেন, যুবকদের বলে দিলেন, মোহাম্মদকে যে যত মারতে পারবা তার র্যাঙ্ক আরো বেড়ে যাবে। আমরাও বিগত 15 বছরে দেখেছি, যারা যত বিএনপি জামাতের নেতাদের মারতে পেরেছে তাদের র্যাঙ্ক তত বেড়েছে। কথা কি ঠিক বললাম না বেঠিক বললাম? যে পুলিশ শিবিরি ছেলে বিয়ে ছাত্র দল যুব দলের ছেলেদের গুলি করে মারতে পেরেছে, সে ছিল দারোগা, হয়ে গেছে কি? ওসি। যে ব্যক্তি জামাত বিএনপির নেতাদের ফাঁসির কাস্টে ঝুলাতে পেরেছে, সে ছিল ওসি, হয়ে গেছে এসপি। এরকম র্যাঙ্ক বেড়েছে হুজুর মারার দ্বারা, বিরোধী দল মারার কারণে। আজকে ওই কথাটা শুধু আমাদের জন্য নয়, এটা তায়েফের ময়দান থেকে চালু হয়েছে। হুজুর ধরো, হুজুর মারো, হুজুর ভরো জেলে, হুজুর ধরো, হুজুর মারো, হুজুর ভরো জেলে, নিজের দলে তাকাই দেখো হুজুর তোমার ছেলে। জঙ্গি ধরো, জঙ্গি মারো, জঙ্গি ভরো জেলে, নিজের দলে তাকাই দেখো জঙ্গি তোমার ছেলে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে আসলেন, তায়েফের যুবকেরা পিছনে লেগে গেল তাকে মারার জন্য। এক পর্যায়ে বাইরে এসে মারতে শুরু করলো, মারতে মারতে আমার নবী ভুট হয়ে পড়ে গেলে। কয়দিন না খাওয়া? 3 দিন না খাওয়া মানুষটা ভুট হয়ে পড়ে গেছে। আবার তারা সোজা করে দেয়, আবার সোজা করে দিলে আবার ভুট হয়ে পড়ে যায়। এভাবে করে মার খাইতে খাইতে আল্লাহর নবী 3 জায়গায় মার খাইলেন। সর্বশেষে নবী আর উঠতে পারেন নাই। পাহাড়ের স্তূপ পড়ে গেল, স্তূপের উপরে দাঁড়িয়ে, স্তূপের উপরে দাঁড়িয়ে, স্তূপের উপরে দাঁড়িয়ে নেতারা নৃত্য করল আর বলল, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ মারা গেছে, মোহাম্মদ মারা গেছে। কারা নাচানাচি করেছিল? জোরে বলেন, কারা নাচানাচি করেছিল? কাফেরেরা। কারা নাচানাচি করেছিল? সেই কাফেরের বাচ্চা এখন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এরা আলেমদের লাশের পরে এরাই নাচানাচি করেছে। নিঃসন্দেহে কাফেরের রক্ত দিয়ে জন্ম। আমার ভাইয়েরা, এক পর্যায়ে নবীরে দেখা যায় না। জায়েদ একটু দূরে ছিলেন, ছুটে আসলেন, নবীকে সোজা করে বসাই দিলেন। নবী তখন বেহুশ, রক্তগুলো মুছলেন। মোছার পরে নবীজি জায়েদের কাঁধের পরে মাথা রেখে বলতেছে, জায়েদ, একটা ওয়াক্তের নামাজ মনে হয় কাজা হয়ে যাচ্ছে, একটা ওয়াক্তের নামাজ মনে হয় কাজা হয়ে যাচ্ছে।
দয়া করে একটু পানি নিয়ে এসে উজু করে আমি নামাজটা আদায় করে নেই, সালাতটা আদায় করে নেই। জায়েদ দূর থেকে পানি নিয়ে আসলেন, নবীজি হাত ধুইলেন, মুখ ধুইলেন, মাথা মোছা করলেন। পা যখন ধুতে গেছে, জায়েদ বলেন, রক্তের সঙ্গে খড়মের সঙ্গে লেগে আছে, আমি অনেক চেষ্টা করে খড়মটা ছাড়াইতে পারছিলাম না। এক পর্যায়ে গাল দিয়ে খড়মটা চেপে ধরলাম, দুই হাত দিয়ে পা টেনে ধরলাম। নবীজি তখন বলতেছে, জায়েদ, তায়েফের লোকগুলো কষ্ট দিল, তুমিও বুঝি আমাকে কষ্ট দিচ্ছ। জায়েদ ছেড়ে দিল। নবীজি উজু করে নামাজ পড়ার পর তাকিয়ে দেখে মাথার পরে বিরাট একটা পাহাড় চক্কর দিচ্ছে, আর ওই পাহাড়ের পাথরের পরে পাহাড়ের উপরে বসে আছে, মেঘের উপরে বসে আছে হযরত জিবরিল আমিন। জিবরিল আমিন বসে নবীজিকে ইশারা করে বলতেছে, নবী, একটিবার আদেশ করো, যারা আপনার পরে আক্রমণ করেছে তাদেরকে ভিসে ডালা করে মেরে দেব। নবীজি বললেন, জিবরিল, আল্লাহরে বলো আল্লাহ যেন ওদের ক্ষমা করে দেয়। আমি ওদের ক্ষমা করে দিলাম। যদি সবাই মারা যায়, কোরআনের দাওয়াত আমি কাকে শোনাবো? তাহলে আল্লাহর নবী ওই তায়েফের ময়দানে চিন্তা করেছিলেন, কেঁদেছিলেন কাদের জন্য? এই কথা বলেন, কাদের জন্য? সেই উন্মুক্ত আমরা, কথা বলেন ঠিক না বেঠিক? সেই নবীর কোরআনের আলোচনা হচ্ছে। নবীর নাম শোনার পরে যদি কেউ দুরুদ না পড়ে, নিশ্চয়ই সে বড় কৃপণ। এই জন্য রসুলের নামে দুরুদ আর সালাম দিয়ে শুরু করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে, কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুজে, তখন তোমার বদর উহুদ যোগায় মন্ত্রণা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। সেই রসুলের নামে আবারও দুরূদ আর সালাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, 3 দিন ব্যাপী কিসের আলোচনা হচ্ছে? আরো জোরে বলেন। একটা মানুষের পেটে একটু ক্ষুধার টান থাকে, পেটে একটা জায়গা থাকে, 1 বিঘে পেট। 1 বিঘে পেটে যদি ডাউল দিয়ে খান, মাছ দিয়ে খান, সবজি দিয়ে খান, পরে যদি গরুর গোশত যদি 1 কেজিও দেওয়া হয়, স্বাদ লাগবে। ওর ভিতর তো জায়গা নাই, জায়গা থাকলে না ওর ভিতর ঢোকবে, ওর ভিতর তো জায়গা নাই। হ্যাঁ, স্বাদও নাই, জায়গায় নেই, ঠিক। 3 দিন সবজি যা খাইছেন খাইছেন, এখন যদি ভালো জিনিসও দেওয়া হয়, সব ভিতরে ঢুকবে না, কারণ জায়গা নাই। আছে আছে আছে। কালকে কয়টা পর্যন্ত শুনেছেন? 12টা। তার আগের দিন শুধু শুনুন, আল্লাহ নবী বলেছেন, যখন মসজিদে অথবা মসজিদের বাইরে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, বক্তা যেই হোক, সে যখন ওই কোরআন হাদিস থেকে আলোচনা করে, ওই আলোচনাগুলো নারী আর পুরুষ যদি চুপচাপ বসে বসে শোনে, তাদের মাথার উপর দিয়ে আল্লাহ পাক জান্নাতের বাতাস প্রবাহিত করে দেয়। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে কোরআন হাদিসের মাহফিলে বসে থাকলে মাথার উপর দিয়ে কিসের বাতাস? রহমতের বাতাস, জান্নাতের বাতাস। আজকের এই জান্নাতের বাতাস, রহমতের বাতাস যাদের সহ্য হচ্ছে না, সাদা কাগজে লিখে রাখো বাদামের দোকানে বসে, কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের বাতাস তোমাদের কপালে জুটবে না। এই দুনিয়ার রহমত যাদের ভালো লাগে না, পরকালের রহমত তারা
আমরা মোনাজাতে কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়ায় ভালো করো, তারপর আখেরাত ভালো করো। যাদের দুনিয়ায় ভালো তাদের আখেরাত কি ভালো, আর যাদের দুনিয়ায় খারাপ তাদের আখেরাত খারাপ। আজকের এই মাহফিলে যাদের ভালো লাগবে না, বুঝতে হবে ওর দেলটা জাহান্নামের দেল। সুতরাং সব মানুষকে, দাঁড়ানো মানুষকে, সবাইকে বলি ফিরে আসুন। হুজুর আমার বড় ভাই বলেছেন যে 3-2.5 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করবে। আমি তো একটা মানুষ, 2.5 ঘন্টা 3 ঘন্টা যদি ওয়াজ করতে হয়, আর এক জায়গায় তৈবুর ভাই আমার ডেকে নিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ করেছে, তাহলে ওখানে 1.5 ঘন্টা আর এখানে 2.5 ঘন্টা, তাহলে কয় ঘন্টা? তাহলে 4 ঘন্টায় একটা মানুষ যদি এমনি বলে, তাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা বলুন, আজকে আমি আপনাদের 2.5 ঘন্টা ওয়াজ করে গেলাম, আগামী কালকে আবার একটা ওয়াজ আছে না? তা তারাও বললো হুজুর 2.5 ঘন্টা, যেহেতু আপনি দুটো 2.5 ঘন্টা ওয়াজ করেছেন, আপনি 2.5 ঘন্টা। এখন এইবার 2.5 ঘন্টা করতে করতে টেনে টেনে আমার বাইরে ফেলুক, আমি মরে যাই আর আপনারা বেশি থাকেন। তাহলে তাই যদি না হয়, আমার নির্ধারিত একটা সময় আছে। আমি যখন দাওয়াত দিয়েছিলাম তখনও বলেছিলাম 12টার উপরে আমি ওয়াজ করার লোক না। ঠিক আছে না? আজকের এই ওয়াজ মাহফিল শোনার পরে যদি ফজরের নামাজ কাজা হয়ে যায়, এই হুজুরও দায়ী, আমিও দায়ী, মাহফিল কর্তৃপক্ষ দায়ী। কথা বলে ঠিক না বেটি? সুতরাং আমি আপনার সারা রাত ওয়াজ করে ফজরের নামাজ কাজা করাবো না। 12টার আগেই হয়তো শেষ হতে পারে, 2-5 মিনিট আপ ডাউন হতে পারে। শুধু এতটুকু বলি, কোরআনের খাতিরে এতটুকু সময় থাকা যাবে না? থাকলে লাভ কি সেটাই বলতেছি। যখন কোরআন হাদিসের আলোচনা হয়, ওই আলোচনাগুলো যদি চুপচাপ বসে বসে শোনা হয়, মাথার উপর দিয়ে কিসের বাতাস? ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ। আল্লাহ পাকের রাসূল বলেন, মাথার পরে সামিয়ানা থাক আর নাই থাক, রহমতের সামিয়ানা দিয়ে তাদেরকে ঢেকে রাখা হয়। তাহলে আপনারা আমরা আসছি কোরআন শোনার জন্য। এই সামিয়ানা ছাড়ার একটা সামিয়ানা আছে, সেটা হলো জান্নাতের রহমতের সামিয়ানা দিয়ে ফেরেশতারা আপনাদের ঢেকে রেখেছে। এরপরে রসুল যদি থেমে যেতেন, আমিও থেমে যেতাম। আল্লাহ রসুল বলেছেন, ওয়াহাফাতুহুমুল মালাইকা, ফেরেশতারা চারিপাশে গোল হয়ে দাঁড়ায় যায়। ফেরেশতারা চারিপাশে গোল হয়ে দাঁড়িয়ে গেছে, তারা দোয়া করতেছে। আল্লাহ আজিজুল ইসলাম সাতক্ষীরার থেকে এসে সূরা নিসার তেলাওয়াত করেছে, তিরমিজি শরীফের একটা ছোট্ট হাদিস পড়েছে, হাদিস আর কোরআনের আলোচনা করতেছে। আমরা ফেরেশতা দোয়া করতেছি, শেষ মোনাজাত করে ওরা যখন বাড়ি যাবে, ওদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তাহলে আজকের এই মাহফিলে বসে থাকলে দোয়া করতেছে কারা? এই মুসলমান কথা বলেন, দোয়া করতেছে কারা? ফেরেশতাদের দোয়ার কি আপনাদের প্রয়োজন আছে? জোরে বলেন আছে। তাহলে নিয়ত করতে হবে, ভাই আখিরি মোনাজাত না করলে বাড়ি যাব না। 2-1 লোক চলে যাচ্ছেন, আসলে কালকের রাত পরশুর রাত জায়গা তো কষ্ট পাচ্ছেন। মেহেরবানি করে রাস্তার যারা দোকানে আছেন সবাই চলে আসুন। ওয়াজাকারাল্লাহু ফি মান ইনদাহু, আল্লাহ তার নিকটতম ফেরেশতাদের ডেকে বলে, ও ফেরেশতারা, বড় বিলার ওই মাহফিলে তাকায় দেখো, আমার বান্দা আমার নাজিলকৃত কোরআনের আলোচনা করতেছে, আর আমার বান্দা বান্দিরা চুপচাপ বসে শুনতেছে। তোমরা সাক্ষী থাকো, আখিরি মোনাজাত করে ওরা যখন চলে যাবে, আমি আল্লাহ ওদের কারোর জীবনে একটাও গুনাহ রাখবো না। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? এই মুসলমান কথা বলেন, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? 1, 2, 3, 3টে ভাগের থেকে 3 জন লোক হাত তোলেন তো, হুজুর আমার জীবনে কোনো গুনাহ নেই। হ্যাঁ, কম বেশি আছে না ভাই? কারোর কম কারোর বেশি। তাহলে আল্লাহর ওয়াদা যদি সত্য হয়, আল্লাহ বলেছে কোরআনের মাহফিলে শেষ মোনাজাত করে চলে যাব, কোনো গুনাহ থাকবে না। তাহলে নিঃসন্দেহে আমাদের যাদের গুনাহ আছে তারাই আছি, আর যাদের গুনাহ মোটেও নেই তারা বাদামের দোকানে বসে আছে। যাদের গুনাহ মোটেও নেই তারাই চলে যাচ্ছে। তাহলে আমরা গুনাহ মাফ করে যাব। কারা কারা মাফ করে যাচ্ছি রাজি আছেন? একটু হাত তুলে দেখান তো। শোনেন ভাই, যদি আপনারা না থাকেন তা আগের তা হাত তুলবেন না। থাকবেন তো? থাকবেন তো? হাত নামান। যদি আপনারা চলে যান তা আমার লাভ, আপনারা চলে গেলে আমার লাভ। কারণ সবাই যখন চলে যাবে, আমি বড় হুজুরি বলবো কেউ নেই, আমিও চলে গেলাম।
আর যদি আপনারা থাকেন তাহলে আমার অনেক কোনাস করতে হবে। এই জন্য আমরা সবাই গুনাহ মাফ করে বাড়ি যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। তাহলে পাশের থেকে কোনো লোক যেন না ওঠে, যেটা উঠবে তার জোর করে ধরবেন, আস্তে করে বসাই রাখবেন। যদি বলে টান টান উত্তেজনা, পেশাব, আপনি বলবেন যে যেখানে বসে আছি সেখানেই ঝাড়। কারণ যেখানে বসে আছি সেখানেই ঝাড়, কারণ কালকে এখানে মাহফিল হবে, তাহলে এখানে ঝাড়লেও গুনাহ হবে না। তবু আমরা কোরআনের এই দেখেন মুরব্বি মুরব্বি মুরব্বি, আচ্ছা আসতেছে জি। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক। আর একটু সামনে যান, আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আয়াতটা কোরআন শরীফে আছে। আল্লাহ বললেন কিয়ামতের দিন, মুসিবতের কালে, যেদিন জাহান্নাম দেখা যাবে, জান্নাত দেখা যাবে, সেদিন একদল মানুষ আর একদল জিনকে আমি জাহান্নামে ভরে ফেলবো, জাহান্নামে ঢুকাই দেব। যারা জাহান্নামে যাবে তাদের অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ হচ্ছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তরে জায়গা নাই। কিসের জায়গা নাই? আরো জোরে বলেন, কিসের জায়গা নাই? ওরা যাত্রা গান শুনতে উঠে আসে না, সিনেমা দেখতে গেলে চেয়ার ছাড়ে না, পুতুল নাচের থেকে উঠে আসে না। ওরা কি বলে পয়লা বৈশাখে ঘন্টার পরে ঘন্টা বসে থাকে। সব ওদের দিলে ভালো লাগে, আল্লাহর কোরআন ওদের দিলে ভালো লাগে না। তাহলে আল্লাহর কোরআন যাদের দিলে ভালো লাগবে না, আল্লাহর ভাষায় তারা যাবে কোথায়? এই কথা বলেন কোথায়? আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না। কি দেখে না? এই জোরে বলেন, কি দেখে না? শুধু কোরআন দেখে না, না কোরআন ওয়ালাদেরও দেখে না। হুজুর দেখলে গিড়িমিড়ি করতে লাগে। দোকানে বসে চা খাচ্ছিস, খা। হুজুর যাচ্ছে রাস্তা দিয়ে, একজন আর একজনের ঠেস মেরে বলে কি জানেন, ওই দেখ সে রাজাকার যাচ্ছে, ওই 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 সে রাজাকারের বাচ্চা যাচ্ছে। ওই বলা লোক আছে না নাই? এই বলা লোক আছে না নাই? রাজাকার কিন্তু খারাপ শব্দ নয়, রাজাকার একটা ভালো শব্দ। অথচ সেই রাজাকারটা আমার সমাজ এখন গালিতে রূপান্তরিত হয়েছে। রাজাকার যদি খারাপ শব্দ হয়, তাহলে তোমার দাদার বিয়ে পড়াইছিল কে? নিশ্চয়ই কোনো একটা মৌলবী। তা মৌলবীর যদি রাজাকার হয়, তাহলে তোমার দাদার বিয়ে পড়াইছিল রাজাকারে। আচ্ছা, যদি রাজাকার খারাপ শব্দ হয়, তোমার মা আর বাপের যখন বিয়ে হয়েছিল তখন কে পড়াইছিল? এই রাজাকারে। তাহলে রাজাকার যদি অবৈধ হয়, তাহলে তোমার দাদা দাদির বিয়ে অবৈধ, তোমার বাপ হলো অবৈধ সন্তান। আর রাজাকার যদি অবৈধ হয়, তোমার মা বাপের বিয়ে অবৈধ, তুমি অবৈধ মায়ের জারজ সন্তান। অথচ সেই রাজাকার গালিটা আমরা সারা জীবন খাচ্ছি। কথা বলেন ঠিক না বেঠিক? আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আজান হলে তারা আজান শোনে না, এরাও যাবে জাহান্নামে। আজান শব্দের অর্থ কি? আহ্বান। আজান শব্দের অর্থ কি? আহ্বান বা ডাকা। আমি কোরআন থেকে দুইটা আয়াতের একটা আয়াতের আজান দিয়েছি। সেই আয়াতটা কোন সূরা? সূরা নিসা। কয়টা আয়াত? একটা আয়াতের আজান দিয়েছি। এই আজান শোনার পরেও যদি কোরআন তাদের অন্তরে ভালো না লাগে, কানে ভালো না লাগে, তাহলে বুঝতে হবে এগুলোও যাবে জাহান্নামে। তাহলে আমি এখন মূল আলোচনায় চলে যাচ্ছি। এই আজান কি কানের ভিতরে ঢুকাবেন না ঢুকাবেন না? যদি না ঢুকান তাহলে আল্লাহর ভাষায় আপনি কোথায় যাবেন? আর যদি ঢুকান তাহলে আল্লাহর ভাষায় আপনি কোথায় যাবেন? তাহলে আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? কারা কারা শেষ পর্যন্ত থেকে জান্নাত কামাই করতে চান? আবার একবার হাত তুলে দেখান। আল্লাহ আমাদের এই হাতগুলোরে কোরআনের জন্য কবুল করুক।
আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। এবার আমি আপনাদের কাছে ছোট্ট একটা দাবি করব, যারা বাইরে আসেন ভিতরে আসেন। আজ যদি মনে করেন যে না হুজুর আমরা আর ভিতরেও আসবো না, আর ভিতরে যারা আছে তারা বাইরে চলে যাব, তাহলে একসঙ্গে যান। এইখানটা একজন ওটা, ওখানটা একজন ওটা, এটা বেমানান। কোরআনের মাহফিল এটা বেমানান, এটা শোভনীয় নয়। তাই সবার কাছে দাবি করছি, এখন যদি বাজে প্রায় 11টা বেজে গেছে, আর 1 ঘন্টা সময় কোরআনের জন্য থাকা যাবে না? ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। আমি কিন্তু 1 ঘন্টা আলোচনা ইতিমধ্যে করেছি। 1 ঘন্টা গেছে তো আপনি বুঝতে পারেন নাই। 1 ঘন্টা আলোচনা হয়ে গেছে, এখনো বোঝা যায়নি যে কতক্ষণ গেল। আর 1 ঘন্টা যাবে, কোন ভাগ দিয়ে যাবে আপনিও বুঝতে পারবেন না। আল্লাহ আমাদের কোরআনের খাতিরে কবুল করুক। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। সবাই একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। 3 দিনের মাহফিল, এখন যদি টাকা চাই লোক সব চলে যাবে। শেষের দিক চাই দেখি, দেখেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। তারপরও 2-1 উঠে, এরা মানুষ না অন্য কিছু? এতক্ষণ কি বুঝালাম? এত বুদ্ধি ধরে। আচ্ছা বলুন তো, আপনারা 30টা 40টা মাহফিল শুনেননি এমন লোক আছেন? আছে না? এবছর না হোক, জীবনে 20টা মাহফিল শুনিনি এমন লোক আছেন? সবাই শুনেছেন না ভাই? আচ্ছা একটা লোক হাত তোলেন তো, হুজুর আমি অমুক জায়গায় মাহফিল করতে গেলাম, বক্তা মাহফিলের আলোচনা বন্ধ রেখে বলেছিল আমি একটু পেশাব করে আসি। একটা জায়গায় দেখান তো আপনারা। আজকের এই মাহফিলের যিনি, এই 3 দিন মাহফিলের যিনি প্রথম দিনের বক্তা ছিলেন নাসির ইকবাল বিন শাফি, উনি আমাদের বস, উনি আমাদের গুরু, উনি অনেক বড় মাপের আলেম এবং হলো কি বলে মুরব্বী। আচ্ছা উনি ওয়াজ করতে করতে কি বলেছিল যে আমি একটু পেশাব করে আসি? তাহলে উনি বলেন আপনাদের এত টান টান উত্তেজনা হয় কেন? এই মুরব্বী বলতে 3 দিন থাকলেও যাবো না। আল্লাহ সবাইকে কবুল করুক। আমি একটা আয়াতের পরে ভিত্তি করে কথা বলবো ইনশাল্লাহ। কথা মজা লাগবে, আর যত দেরি হবে ততই মজার মজার কথা আসবে। আপনারা জানেন জিহাদির জীবন দিতে রাজি, কিন্তু ছাড় দিতে রাজি না। আমি সেই লোক, যে লোক বিগত 15 বছর যখন কোনো বক্তা ময়দানে ছিল না আমি কথা বলেছি। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য আমি আপনাদের পায়ে ধরে অনুরোধ করছি অল্প সময় থাকার জন্য। যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলে যাই ভাই, 3 দিনের মাহফিল খরচ কি একটু হয়েছে না হয়নি? আজকের মাহফিলে জামাত বিএনপির লোক দাওয়াত করার দরকার ছিল না? আজকের মাহফিলে অন্তত 10 জন আমলীগের নেতাকর্মী দাওয়াত করা দরকার ছিল। যদি বলেন হুজুর এত কোনদের বিরুদ্ধে বলতেছেন, আবার দাওয়াত করতে বলতেছেন, হ্যাঁ ওরা যদি মঞ্চে দেখতো ভুড়ি ফেরিয়ে ফেরিয়ে 50,000 কোটি টাকা বাইর করতাম। কারণ ওরা বিগত এই 15 বছর শুধু খাইয়েছে খাইয়েছে খাইয়েছে। কি কথা বোঝেন? আমার কথা বোঝেন? সুতরাং যার পকেটে টাকা আছে তার পকেটে হাত দিলে পাওয়া যায়, ওদের পকেটে মাল আছে। আর এই যে জামাত বিএনপির লোক বসে আছে না, যারা ছিল চলে গেছে, এক একজনের নামে 20টা 30টা 40টা করে মামলা, এক একটা মামলা জামিন খাটিকে 1 লাখ টাকা দিতে হয়েছে। তারপরে বছরের পর বছর ওই জেলখানার বারান্দায় যে বসাবসি করা লেগেছে, উকিলের টাকা দেওয়া লেগেছে। আমার সাতক্ষীরার একটা লোক একদিন এসে আমার সামনে কাঁদতেছে আর বলতেছে, হুজুর আজকে জেলখানায় আসার মতন, আজকে মামলার দিন হাজিরা দেওয়ার মতন কোনো পয়সা ছিল না, সকালবেলায় 1 ব্যাগ রক্ত বিক্রি করেছি। তাহলে রক্ত বিক্রি করে আমাদের মামলা খরচ চালানো লেগেছে। কথা বলে ঠিক না বেটি? আর ওরা সেই রক্ত বিক্রি করা টাকাগুলো চুষে চুষে খেয়েছে। এই জন্য 10 জন থাকলে ভুড়ি ভের করি 50,000 করে নিতাম, 5 লাখ টাকা ভাইয়ের কাছে দিয়ে যেতাম, কোনো অভাব থাকতো না। কিন্তু আমরা তো সবাই ক্ষতিগ্রস্ত। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে আমরা ক্ষতিগ্রস্ত, তারপরে কি কোরআনের মাহফিল চালু থাকে নাকি আপনারা চাই? আপনারাও চান, আমি জানি আপনারা গরিব মানুষ, তবু আপনাদের মন আছে। তাই বলতেছিলাম এই কোরআনের মাহফিলে যার যার সামর্থ্য হয় 20টা টাকা যদি পকেটে থাকে একটু দিয়ে ওনাদের হাত একটু শক্তিশালী করব। আপনারা কি আমার সঙ্গে একমত?
একমত? সবাই একমত? এইবার শোনেন, আমি আবারও সুযোগ দিচ্ছি। ওই যে একজন চাদর গায়ে দেওয়া লোক উঠলো, আমি আবারও সুযোগ দিচ্ছি, যদি মনে করেন যে হুজুর, যদি মনে করেন যে হুজুর আমি শেষ পর্যন্ত থাকতে পারবো না, আপনি চলে যাবেন, আপনার বেই দিয়ে রেখে আমি ওয়াজ শোনাবো না। তবে আমার দাবি, আমি 5টা মিনিট একটু কালেকশনের দিকে যাব, এই 5টা মিনিট উঠলে হবে না।